গেল কয়েক সপ্তাহ ধরে চরম গ্যাস সংকটে সারা দেশ, যার প্রভাব যেমন পড়েছে বাসাবাড়ি রান্নার কাজে, তেমন বিপাকে হোটেল রেস্তোরাঁগুলো। ঠিকমতো পরোটা ভাজা হয় না, রান্না করা হয় না, কাস্টমার ফিরে চলে যায়। আমাদের প্রতিদিন 15 থেকে 20,000 টাকা গ্যাসের একটা লস হয়ে যাচ্ছে। এলপি গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার হোটেল রেস্টুরেন্টগুলোতে গুনতে হচ্ছে লোকসান, যে কারণে খাবারের দাম বাড়ানোর চিন্তা করছেন অনেকেই। গ্যাস না পাই তাহলে তো খাবারের দাম বাড়াতে হবে, নাহলে তো আমার পোষাতে হবে না, লস প্রজেক্ট। 50,000 টাকায় 20,000 বেচা কিনা করি, গ্যাস আনতে যাই গ্যাস নাই, এখানে লাকড়ি দিয়ে পাকাইতে হয়। এমন অবস্থায় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রেস্তোরাঁ ব্যবসার বিভিন্ন সংকট সমাধানের প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। জানানো হয়, এলপিজির দাম সহনীয় পর্যায়ে না এলে রেস্তোরাঁ বন্ধের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন মালিকরা। 60 থেকে 70% আপনার রেস্তোরাঁ ডিপেন্ডেন্ট অন এলপিজি। আমরা 25% এলপিজি কনজিউম করি রেস্তোরাঁ খাত এককভাবে। বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা চায় সংগঠনটি। এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। আমরা বলতে চাই যে সরকার এইখানে একটা সুস্পষ্ট নির্দেশনা দিবে, যাতে আমরা পাইপলাইনে আবার গ্যাস পেতে পারি এবং এলপিজি যেন সিন্ডিকেটের হাত থেকে মুক্ত হয়। মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা পর্যায়ে রেস্তোরাঁর খাবারের দাম সহনীয় পর্যায়ে রাখতে বর্তমান ও আগামী সরকারের কাছে বিভিন্ন ব্যবস্থা নেয়ার দাবিও জানান তারা। আর অত্যাচার আর জুলুম আমরা সহ্য করব না। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।